আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো আজকে ওয়েদারটা একটু ঠান্ডা, তো ভাবলাম যে একটু ঘুরতে বের হই, যেহেতু ফ্রি আছি। তো বিকালবেলা বের হইছি, কিন্তু বের হয়ে নদীর পার যাইতে যাইতেই দেখি ওয়েদারটা আরো ঠান্ডা হয়ে গেছে, রোদ চলে গেছে আকাশ থেকে, আর আকাশটা হালকা মেঘলা মেঘলা। তো আমরা একটা জায়গায় দাঁড়াইলাম, ওই জায়গায় আসলে অনেক পরিমাণ বাতাস ছিল। তো দাঁড়িয়ে ভাবলাম যে এখানে দাঁড়াই, কিছু ছবি টবি তুলি। আর আমাদের পিছনে যে জায়গাটা আছে, এই জায়গাটা হচ্ছে আমার ফুপ্পি রিসেন্টলি কিনছে। আসলে এই জায়গাটা নদীর ভিতরে, তো জায়গাটা অনেক সুন্দর। তো ভাবলাম যে এই জায়গাটাতে অনেকদিন আসি না, তো এই জায়গায় একটু দাঁড়াই, একটু ভিডিও করি, একটু ছবি তুলি। তো সবাই মিলে একটু ছবি টবি তুলি। তো এই জায়গাটা আসলে অনেক সুন্দর, কারণ একদম নদীর পাশেই। তো ভাবতেছি যে এই জায়গাটাতে কিছু করা যায় কিনা, আপনারা একটু সাজেশন দিবেন যে এখানে কিছু করা যায় কিনা। আর এমনি তো গুমতি নদীর পারে প্রচুর পরিমাণে রিসোর্ট আর রেস্টুরেন্ট হয়েছে। তো ভাবলাম এই জায়গাটা যেহেতু একদম নদীর পারে, প্লাস এক সাইড একদম নদী, তো এখানে একটা রেস্টুরেন্ট বা রিসোর্ট টাইপের কিছু দেওয়া যায় কিনা। তো সবাই একটু সাজেশন দিবেন, যদি দেওয়া যায় তাহলে আপনাদের সাপোর্ট পেলে হয়তো বা দিতে পারি। তারপরে এখানে দেখি প্রায় অনেকগুলো গাছ ছিল, গাছগুলো এখন আর নাই, একটা গাছ পড়ে আছে। তো এটার উপরে উঠলাম, একটু দুষ্টামি করে কিছু ছবি তুললাম। তো নুসরাত তো এখানে একটা পিলার ছিল, এটার উপরে হাঁটাহাঁটি করলো, কতক্ষণ হাঁটাহাঁটি করে কিছুক্ষণ ছবি তুললো। তো আমরা এখানে অনেকক্ষণ মজা করলাম। তারপরে দেখতেছি যে আকাশটা একদমই মেঘলা হয়ে আসছে। তো সামনে একটা খালি জায়গায় গেলাম, ওই খালি জায়গাটা আরো ভালো লাগে, কারণ এক সাইডে নদী আর এই সাইডে রাস্তা। এই পরিবেশটা আসলে অন্যরকম একটা সুন্দর। তো যতক্ষণ ওয়েট করতেছিলাম, তো রোদটাও ছিল না, তাই ওয়েদারটা অনেক সুন্দর ছিল। কিন্তু হঠাৎ করেই দেখি যে একদম আকাশ একদমই মেঘলা হয়ে যাচ্ছে। তো ভাবতেছিলাম যে বৃষ্টি আসবে, তো বৃষ্টি যেহেতু আসবে, তো ভাবলাম যে কতক্ষণ আমরা সবাই ভিজি, কিন্তু কি আর করার, ভিজতে তো পারবো না। তারপরে চিন্তা করলাম যে যাই হোক, কতক্ষণ থাকি, যা হওয়ার হবে। তারপরে এখানে কিছুক্ষণ দাঁড়াই, ছবি আবার তুলি কিছুক্ষণ, কারণ আসলে আজকে বেরই হয়েছিলাম কিছুক্ষণ ছবি তোলার জন্য। তো বের হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে কিছুক্ষণ ছবি তোলার পরেই দেখি আকাশটা আরো মেঘলা হয়ে গিয়েছে, দেন বৃষ্টি আসার সম্ভাবনা। তাই অনেক মানুষই দেখি যে দৌড়াদৌড়ি করতেছে, কারণ বৃষ্টি যেহেতু আসতেছে। তো আমরা চিন্তা করি নাই, যেহেতু গাড়ি নিয়ে বের হয়েছি, বৃষ্টি আসলো এখানে গাড়ির ভিতরে উঠে বসে থাকবো, তাহলে আর বৃষ্টি তেমন পাবে না। সত্যি বলতে এখানে ঠিক বৃষ্টি আসার আগ মুহূর্তে মানে এই গুমতি নদীর পাড়টা আসলে অনেক ভালো লাগতেছে, মানে অন্যরকম একটা ভালো লাগা, যেটা আসলে বলে বোঝাতে পারবো না। কারণ আকাশটা একদমই মেঘলা, প্লাস হচ্ছে রোদ নাই, আর সাইডে প্রচুর পরিমাণে বাতাস ছিল। তো সবকিছু মিলিয়ে এই জায়গাটা অনেক ভালো লাগতেছিল। তো যেই কথাই সেই কাজ, যে একটু ওয়েট করতেছিলাম, আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো প্রথমে ভাবছি অল্প বৃষ্টি হবে, কিন্তু পরে দেখি না, ভালোই বৃষ্টি শুরু হয়েছে। দেন আমরা গাড়ির ভিতরে উঠে বসি, তো ভাবলাম যে একটু দাঁড়াই এখানে, বৃষ্টি পড়ুক বাইরে। পরে দেখি না, প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে। তাই আমরা কি করলাম যে সামনে চলে যাই, সামনে একটা রিসোর্ট আছে, দেন ওইখানে চলে যাব। তো সূর্যটাও ডুবতেছিল, বৃষ্টিও পড়তেছিল, আসলে সবকিছু মিলিয়ে অনেক সুন্দর একটা পরিবেশ। এই মুহূর্তটা আসলে বলে বোঝাতে পারবো না কেমন সুন্দর লাগতেছিল চারপাশ। যাই হোক, আপনারাও যদি পারেন অনেক সময় চেষ্টা করবেন যে বৃষ্টি আসার আগ মুহূর্তে এই জায়গাটাতে একটু ঘুরে যাওয়ার জন্য, তাইলে আসলে বুঝতে পারবেন যে এই জায়গাটা কেমন। আর বৃষ্টির পরেই আমাদের একটা ছোট ভাই আসে, দেন সবাই মিলে অনেকক্ষণ আড্ডা মারি, আর অনেক বাতাস, প্রচুর পরিমাণে বাতাস ছিল। তো এই জিনিসটা এনজয় করি, দেন বাসায় চলে আসি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ। আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন।